ইয়ার ব্যাগ সব বের হয়ে গেছে। আরে মে রানিং এ আসিল, ভালো রানিং এ আসিল, আল্লাহ মাফ করুক। এই মে ভালো রানিং এ আসিল, এই সিগন্যালটা হুদা আমি আচ্ছা দুপুর বেলা কইছিলাম এই অ্যাক্সিডেন্টটা হয় এই জায়গায় এই কারোটা কারণই হয়। আল্লাহ মাফ করুক। গাড়ির নাম্বারটা শিট ম্যান। ইয়ার ব্যাগ সব বাইরে গেছে। খুব খাতারনাক অ্যাক্সিডেন্ট। আসলে অ্যাক্সিডেন্টটা হওয়ার মূল কারণটা আমি বলি, আমাদের সাইনবোর্ড থেকে যখন টান দেয় পাবলিক ভিগর যখন পার হয়ে যায় তখন এই দেখেন এই রাস্তাটা কিন্তু দেখেন পুরো একদম নাক বরাবর চাষারা পর্যন্ত সোজা, একদম চাষারা পর্যন্ত সোজা দেখেন এই সবগুলা। তো প্রত্যেকটা এখন তো সবাই বাজে তো 10:30, তো সবাই বাসার দিক যাওয়ার জন্য একটু জোরেই যাবে। আর এই রোডে প্রাইভেট কার 150 ইজিলি উঠাতে পারে, বাইকও 150 উঠাতে পারে ইজিলি, উঠায়ও সবাই অনেক জোরেই যায়, কেউ আস্তে চালায় না। বাট সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় বাইক, তারপর হয় অটো, আর এরকম বিশাল বিশাল ট্রাকগুলো করে কি জানেন, এই যে সীমান্ত টাওয়ারের সামনে মানে বিজেপি ক্যাম্পের সাথেই এই কাটাটা, এই কাটাটার কারণে ভাই প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয় ভাই। বাইক অ্যাক্সিডেন্ট 2 দিন আগেও একটা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন বাজে অলমোস্ট 10:30। চিন্তা করলাম খাওয়া দাওয়া করলাম, চিন্তা করলাম একটা রাইড দেই, একটা ব্লগ করি। বিকালেও ভাই ব্লগ করছিলাম, বাট বিকালে ব্লগটা এডিট করতে পারি না, আইস হয়ে গেছি। আর অনেক ঠান্ডা সামনে কি, হ্যাঁ আজকে আমি বিকালেও কইছি ব্লগে যে এই এসবির সামনে কারাটা বন্ধ করা উচিত। এই নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হলো ভাই এই কাটাটা, এই এসবির সামনের এই কাটাটা, বিজেপির সামনের এই কাটাটা, যে এই যে কাটাটা দেখছেন না, এই কাটার কারণে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয়। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট শিওর টিপ, অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু না। আল্লাহ এই এসবির সামনে সীমান্ত টাওয়ারের সামনের এই কাটাটা আসলে বন্ধ করা উচিত। তোমরা ঝামেলা হয়েছো? বাজে 10:30, এই টাইমে কি? চলেন যে দেখি। হে আল্লাহ, বাইক না হইলে হইব, খালি বাইকে তাহলে ডাইনে কি বন্ধ? সিগন্যাল দাও ডাইনে ঢুকবো আমরা। আয় হায়, এসবির সামনের এই কাটাটার কারণেই তো অ্যাক্সিডেন্ট হয়েছে না? হায় হায় ইমন, আল্লাহ মাফ করুক, ওই এমনি ঢুকছিল। শেট, হায় হায় হায়। এই যে আমি দুপুরবেলায় আজকে বুঝছেন, আমি দুপুরবেলায় আজকে ব্লগে বলতেছিলাম যে এই এসবি মানে সীমান্ত টাওয়ারের সামনে যে কাটাটা বন্ধ করার জন্য, ওই ব্লগটা আমি ছাড়ি নেই, দেখবেন আমি বিকালে ব্লগে লেখাই দেবো। ওই দিক দিয়ে ইউ টার্ন করতে নিছে, আর ওদিক থেকে প্রাইভেট কারটা মনে আসতেছিল, আল্লাহ জানে। শিট, ইয়ার ব্যাগ সব বের হয়ে গেছে। আরে মে রানিং এ আসিল, ভালো রানিং এ আসিল, আল্লাহ মাফ করুক। এই মে ভালো রানিং এ আসিল, এই সিগন্যালটা হুদা আমি আচ্ছা দুপুর বেলা কইছিলাম এই অ্যাক্সিডেন্টটা হয় এই জায়গায় এই কারোটা কারণই হয়। আল্লাহ মাফ করুক। গাড়ির নাম্বারটা শিট ম্যান। আসলে অ্যাক্সিডেন্টটা হওয়ার মূল কারণটা আমি বলি, আমাদের সাইনবোর্ড থেকে যখন টান দেয় পাবলিক ভিগর যখন পার হয়ে যায় তখন এই দেখেন এই রাস্তাটা কিন্তু দেখেন পুরো একদম নাক বরাবর চাষারা পর্যন্ত সোজা, একদম চাষারা পর্যন্ত সোজা দেখেন এই সবগুলা। তো প্রত্যেকটা এখন তো সবাই বাজে তো 10:30, তো সবাই বাসার দিক যাওয়ার জন্য একটু জোরেই যাবে। আর এই রোডে প্রাইভেট কার 150 ইজিলি উঠাতে পারে, বাইকও 150 উঠাতে পারে ইজিলি, উঠায়ও সবাই অনেক জোরেই যায়, কেউ আস্তে চালায় না।
বাট সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় বাইক, তারপর হয় অটো, আর এরকম বিশাল বিশাল ট্রাকগুলো করে কি জানেন, এই যে সীমান্ত টাওয়ারের সামনে মানে বিজেপি ক্যাম্পের সাথেই এই কাটাটা, এই কাটাটার কারণে ভাই প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয় ভাই। বাইক অ্যাক্সিডেন্ট 2 দিন আগেও একটা হয়েছে, একটা লোকের পা ভেঙে গেছে, খুব বাজে অবস্থা। আর আমার রিকোয়েস্ট, এই ভিডিওটা ভাই একটু আমি দেখাই ভিডিওটা, এই ভিডিওটা সবাই একটু শেয়ার দিবেন, কারণ হলো এই কাটাটা আসলে বন্ধ করা উচিত, না হলে আরও বেশি অ্যাক্সিডেন্ট হবে। আমার কাছে ইমন, এই কাটাটা যদি আমি 365 দিনের মধ্যে 365 দিন দেখি এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না ভাই? এই কাটাটা বন্ধ করলে কিন্তু অ্যাক্সিডেন্ট কমে যায়। পাবলিক এটা না দেখবো না, জীবনও দেখবো না। হ্যাঁ, এটা বন্ধ করা উচিত। এটা ভাই আসলে অনেক অ্যাক্সিডেন্ট হয় এই কারণে। আর আলহামদুলিল্লাহ গাড়িতে যারা ছিল মানে প্রাইভেট কারে সবাই মোটামুটি সুস্থই আছে আলহামদুলিল্লাহ। ওনারা যে বসে রয়েছে, পুলিশ আসছে এইমাত্র, অনেকক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাত্র আসছে পুলিশ। অ্যাক্সিডেন্টটা খুবই ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার কাছে যতটুকু মনে হয় অনেক স্পিড ছিল, এই ট্রাক দেখে যতটুকু ব্রেক করে কন্ট্রোল করার চাইছিল, কিন্তু একটা স্পিডের তো ব্রেকিংও একটা ব্যাপার থাকে। এই অ্যাক্সিডেন্টটা যদি প্রাইভেট কারে না হয়ে বাইকে হইতো তাহলে কি হইতো? আলহামদুলিল্লাহ প্রাইভেট কারে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা সবাই সেফ আছে, মানে মোটামুটি সুস্থ আছে। আর এটা যদি বাইকে হইতো তখন কি হইতো? বাইকার স্পট ডেট বা পামও ভেঙে যেত, তখন আপনারা কি বলতেন? বাইকারের দোষ, এটাই বলতেন। সো নেক্সট টাইম যেই অ্যাক্সিডেন্ট করুক, বা অ্যাক্সিডেন্ট মানেই অ্যাক্সিডেন্ট, ওটা কেউ চায়া হইতে চায় না। আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি। হ্যাঁ আচ্ছা ইমন, এটা প্রাইভেট কার দেখা যাত্রী গেলি বাইক চালাইছে, বাইকটা হইলে ডেড স্পট ডেড, আর পাবলিক হইতো কি জানো? বাইকারের দোষ। কিন্তু একটা বারও পাবলিক আসলে আমরা বাইকার হ্যাঁ জোরে চালাই, জোরে চালানোর মধ্যে বা এই লিঙ্ক রোডের মধ্যে এখন এই রাস্তাটা দেখেন পুরো ফাঁকা, একটা স্পিড থাকে 80-90, এখন যদি আপনি পার হন, এখন যদি ভাই লাগাই দেয় কেউ, এটা কি দোষ তো ভাই আপনারই।